আমরা কি করি, ক্যান্ডিডেট যদি আমি টিকিট পাইলাম না, ক্যান্ডিডেট আগে 2 টাকা দিয়ে দিয়ে যান, ওনাকে আগাই দিন। এই অবস্থা মানুষ করে থাকে যে কংগ্রেস সমিতির টাকা কোনো দরকার নাই। আর এবার একটা কথা বলে দেই, যদি কংগ্রেসের ডিসিপ্লিনকে ভঙ্গ করে, এবার কিন্তু আগের মতো না, সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে, উইদিন 1 আওয়ার সাসপেনশন হবে। কিন্তু বলে না, যদি কেউ এখানে কোনো অপসারণ করে, পার্টির এগেন্স্টে যায়, পার্টির ক্যান্ডিডেটের যদি এগেন্স্টে যায়, শাস্তি কিন্তু একদম সেম ডে এখন সিদ্ধান্ত নেওয়া হবে, সেম ডে এর মধ্যে নোটিশ আসবে ওনার কাছে। গতিকে আমি আশা করব যে আপনারা সবাই কংগ্রেস পরিবার হিসাবে আমরা যাতে থাকি এবং দেশটাকে বাঁচাই, মানুষকে বাঁচাই। তারপরে আমরা হিন্দু মুসলমান, আপনার ধর্ম আপনি করেন, আমার ধর্ম আমি করি, আপনি আপনার মন্দিরে যান, আমি মসজিদে যাই। আজকে আমাদের মধ্যে একটা সততা আসতে লাগবে, ঐক্য আসতে লাগবে। আজকে যদি কোন জায়গাতে মন্দির ব্যাখ্যা ভাঙে, মুসলমানকে সেটাকে রক্ষা করতে হবে। আজ মসজিদ যদি কোন জায়গাতে খেলে, হিন্দু মানুষ আসে কিন্তু মসজিদকে বাঁচাইতে লাগে। এই যদি পরিবেশটা যদি আসে, তাহলে আমাদের শান্তি আসবে, কোনো অসুবিধা নেই, আমাদের দেশে কোনো প্রবলেম হবে না। আমরা ঠিক মতো চলবো। হেমন্ত, তুমি যা ইচ্ছা করো, আমরা কিন্তু হিন্দু মুসলমান করবো না। আমরা মানুষ হিসাবে থাকতে চাই, আমরা মানুষের সেবা করতে চাই। আর যদি সেবা করতে নাও পারি, আমি আমার ঘরে বসে যতটুকু পারি, উপকালা যে আল্লাহ আছে, ভগবান আছে, আমরা ওনার কাছে বলবো, উপকালা তুমি শান্তি দাও, তুমি মানুষের মনের মধ্যে যে অসুবিধা হচ্ছে। আজকে দেখেন অবস্থা কি হয়েছে, আজকে ধুবড়ি গল্পটা যেটা হয়েছে আপনারা দেখেছেন টিভিতে মধ্যে, 2 দিনের নোটিশ দিয়ে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। হিংসা কি? কংগ্রেসে বলছে যে পাল্লা তুমি এ করে নাও, আক্রোশমূলক ভাবে উচ্ছেদ চলতেছে। আজকে হাইকোর্ট বন্ধ, এই জন্য সুযোগ নিয়েছেন ওনারা, হাইকোর্ট 14 তারিখ করবে। এই জন্য তারা সব অন্তর্টঙ্গ করে এমনভাবে করতে যাতে কোর্টে যাবে, কিন্তু ওনার স্টে নিতে না পারে। এটা বিচার হবে, আমরাও আছি, আমরা সহজে ছাড়বো না, কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে আমরা এগুলো জবাব দেবো। এতটুকু বলে আমাকে মাফ করবেন, আমি আর বেশি কিছু বলতেও পারতেছি না। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের খেদমত করতে পারি, এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আমাদের হাফিজ রশিদ আহমেদ মহাশয়কে। ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। ওনার ব্যস্ততার কারণে উনি এখন চলে যাবেন, নাইলে ওনার আরো মূল্যবান বক্তব্য আমরা শুনে নিতাম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধেয় দাদা এক চ্যানেলে শরীফুদ্দিন বরবিয়া মহাশয়। আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত এপিসিসি ভাইস প্রেসিডেন্ট হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব এবং এপিসিসি জেনারেল সেক্রেটারি বদরুল ভাই এবং এপিসিসির অনেক সদস্যগণ এবং ডিস্ট্রিক্ট কমিটির বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, কর্মীবৃন্দ